হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 10 নম্বর স্কুলটি সলভ করে দেখিয়েছিলাম। আজকে আমরা 9 নম্বর স্কুলটি সলভ করব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ 9 নম্বর যে স্কুলটিতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি সলভ করে দেখাবো না। কেবলমাত্র আমি এই যে 9 নম্বর স্কুলটি তোমরা দেখতে পাচ্ছ, এই 9 নম্বর স্কুলে যে সমস্ত অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো করাবো, এবং যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পক্ষে পারা সম্ভব নয় বা একটু জটিল সেই সমস্ত অঙ্কগুলি আমি তোমাদেরকে করে দেখাবো। বন্ধুরা, চলো শুরু করছি। প্রশ্নটি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা বলেছে, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুটি হলো ছক্কা, খাতা, বল না পেন্সিল। প্রথমে দেখে নাও রয়েছে ছক্কা। বন্ধুরা, ছক্কা তো তোমরা দেখেছো, লুডোর ছক্কা এরকম হয়ে থাকে। বন্ধুরা, এর কি একটা তল? এই দেখো, উপরের তল একটা, নিচের তল দুটা, তিনটা, চারটা, এর একটা তল নয়, এর একের বেশি তল সংখ্যা আছে। তাই আমাদের এক্ষেত্রে লুডোর এই ছক্কা অপশানটি হবে না। তারপরে দেখে নাও রয়েছে খাতা। যদি আমরা এরকম একটা খাতা ধরে নিই, তার দেখো এই ধারে একটা তল, নিশ্চয়ই তার বিপরীত ধারে নিশ্চয়ই আর একটা তল রয়েছে। এটারও কিন্তু একটা তল হচ্ছে না। যদি আমরা একটি বল দেখে নিই, তো বলের দেখো বন্ধুরা, শুধুমাত্র যদি আমরা এই ধারটা দেখি, এই ধারটারও দেখো বন্ধুরা একটি তল, আর সেধারও একটি তল। মানে বলতে গেলে এই বলের কিন্তু মাত্র তল সংখ্যা একটি। হ্যাঁ, তো এক্ষেত্রে অপশানটি হবে অপশান সি। যে চারের দাগে রয়েছে -6, তারপর আবার মাইনাস, আবার ব্র্যাকেট দিয়ে +2 সমান কত? এখানে তোমাদেরকে এর মানটা, এই যে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, এই অপশানের মধ্যে কোনটা হবে সেটা লিখতে হবে। তো দেখে নাও, অপশানগুলো তুলে দিচ্ছি, মানে অঙ্কটা তুলে দিচ্ছি। রয়েছে -6, এখানে মাইনাস অফ +2। এই ক্ষেত্রে তোমাদের সমাধানটা কীভাবে লিখতে হবে দেখো বন্ধুরা, এখানে -6 যেমন আছে, আমি এখানে শুধু ব্র্যাকেট বিহীন -6 লিখলাম। তারপর এখানে যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা হবে প্লাসের সাথে গুণ হয়ে যাবে। দুরা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে। তোমরা অবশ্যই এই নিয়মগুলো মনে রাখবে। যখন মাইনাস আর মাইনাসে গুণ হবে হয়ে যাবে প্লাস, যখন মাইনাস আর প্লাসে গুণ হয়ে যাবে মাইনাস, আবার যখন প্লাস আর মাইনাসে গুণ হয়ে যাবে মাইনাস, আবার যখন প্লাসে গুণ হয়ে যাবে প্লাস। এই চারটি তো একটু তোমরা মনে রাখো। দেখো বন্ধুরা, এখানে মাইনাস, এখানে প্লাস, মানে আমাদের এই সূত্রটা লাগছে মাইনাস প্লাসে গুণ করলে কী হবে বন্ধুরা? মাইনাস হয়ে যাবে। তো এখানে চিহ্নটা হবে মাইনাস, আর 2 যেমন আছে বসে যাবে। তারপরে এখানে শুধু সিম্পল এখানে দেখে নাও। তারপর এর আগে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, এই মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস। তো প্লাস মানে আমাদেরকে এখানে যোগ করতে হবে। তাই 6 আর 2 যোগ করলে হবে 8। তো এক্ষেত্রে আমি এখানে 8 লিখলাম, এবং যেহেতু বড় সংখ্যা রয়েছে এখানে 6 আর 2 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 6, তাই এখানে 6 এর আগে রয়েছে মাইনাস চিহ্ন, তাই এখানে আমি উত্তরের আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাই এক্ষেত্রে বন্ধুরা দেখে নাও, অপশানটা হবে এখানে বি এরটা। তোমরা দেখে নাও, 5-এর দাগের প্রশ্নটি রয়েছে 0.05, তার মাথায় পৌরপণিক এই মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে। এখানে 1-এর 9, 1-এর 18, 1-এর 5 এবং 1-এর 50। এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে তা বের করতে হবে। তো এর বের করার জন্য চলো দেখে নিই। তো এখানে রয়েছে 5-এরটা রয়েছে অঙ্কটি যে 0.05, তার মাথায় পৌরপণিক। এটাকে আমাকে সলভ করতে হবে। তো বন্ধুরা, এটা সলভ করার জন্য সমান দেব, এবং এখানে যতগুলো সংখ্যা রয়েছে সেটা আমি তুলব। তো এখানে শুধু সংখ্যা রয়েছে 5, এটা তুললাম, এবং বিয়োগ চিহ্ন দিয়ে যেই সংখ্যার মাথায় পৌরপণিক নেই, অবশ্যই দশমিকের ডান ধারের দিকে, দশমিকের আমাদের বাঁ ধারের দিকে সংখ্যাটা নেওয়া যাবে না। তো দশমিকের ডান ধারের দিকে, অর্থাৎ এই পাশে আমার মাথায় পৌরপণিক নেই এমন সংখ্যা রয়েছে 0, তো সেটাকে লিখব, এবং তার নিচে লিখব যটা সংখ্যার মাথায় পৌরপণিক রয়েছে তটা 9 লিখব। এখানে একটা সংখ্যার মাথায় পৌরপণিক রয়েছে, তাই লিখব একটা 9, এবং কটার মাথায় পৌরপণিক নেই বন্ধুরা? দশমিকের পর, অবশ্যই দশমিকের এই ধারে। তো এখানে শূন্যর মাথায় পৌরপণিক নেই, তাই আমি এখানে একটা শূন্য দিলাম। শূন্য কেন দিয়েছি? কারণ এখানে একটা সংখ্যার মাথায় পৌরপণিক নেই, তাই এখানে একটা শূন্য দিয়েছি। যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো, ধরো এখানে রয়েছে 0.025, এবং এখানে এরকম রয়েছে শুধু 5-এর মাথায় পৌরপণিক রয়েছে, তখন কিন্তু বন্ধুরা আমাদেরকে করতে হতো, সংখ্যাটা তুলতে হতো বিয়োগ চিহ্ন দিয়ে। পুরো সংখ্যাটা তুললাম, বিয়োগ চিহ্ন দিয়ে যেই সংখ্যার মাথায় পৌরপণিক নেই সেটাকে লিখতাম। এখানে 0 আর 2 এর মাথায় পৌরপণিক নেই, তাই আমি এখানে 0.2 লিখবো। বন্ধুরা, 0.2 লেখা আর 2 এই দুটো তো একই, 2কে আমরা 0.2 হিসেবে লিখতে পারি, তাই আমি 0.2টাকে আমি শূন্যটাকে না লিখে শুধু 2 লিখলাম। তারপর নিচে জটার মাথায় পৌরপণিক রয়েছে, অর্থাৎ জটা সংখ্যার মাথায় পৌরপণিক রয়েছে তটা 9 লিখবো। এখানে 5 মানে একটা সংখ্যার মাথায় পৌরপণিক রয়েছে, তাই আমি একটা 9 লিখলাম, এবং কটার মাথায় পৌরপণিক নেই? একটা, দুটা, টোটাল দুটা সংখ্যার মাথায় পৌরপণিক নেই, তাই এখানে আমি দুটো 0 দিলাম। এইভাবে ঠিক একইভাবে এখানে একটা সংখ্যার মাথায় পৌরপণিক নেই, তাই আমি এখানে একটা 0 দিলাম, আর 5 থেকে 0 বিয়োগ করলে হবে 5, এবং এখানে 90। তো এটাকে যদি আমি কাটাকুটি করি,
হয়ে যাবে 5 একে 5, আর এখানে 5 8 40, অর্থাৎ উপরে হবে 1 এবং নিচে হবে 18। অর্থাৎ এখানে অপশানটা তোমরা যদি দেখো এখানে অপশানটা হয়ে যাবে এখানে বিয়েরটা। এবারে 6 দাগের প্রশ্নটি রয়েছে 2 হেক্টোমিটার এবং 7 মিটার, এটাকে তোমাকে মিটারে পরিণত করতে হবে। তো বন্ধুরা এখানে আমি প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। রয়েছে 2 হেক্টোমিটার আর রয়েছে 7 মিটার। এটাকে তোমাকে একটা উত্তর আনতে হবে যার এককটা হবে মিটারে। তো বন্ধুরা 7 তো আমাদের মিটারেই রয়েছে, শুধু আমাকে এই 2 হেক্টোমিটারকে আমাকে মিটারে আনতে হবে। তো এখানে আমরা জানি যে 2 হেক্টোমিটার সমান কত মিটার। যদি তোমরা বন্ধুরা সেই নিয়মটা দেখো যে প্রথমে ছিল কিলো, তারপরে ছিল হেক্টো, তারপরে টেকা, তারপরে মিটার। তো বন্ধুরা হেক্টো থেকে আমরা যাব মিটার, ক ঘর যাচ্ছে? 1 ঘর 2 ঘর। তাই এখানে 2 সংখ্যা যেটা রয়েছে ওইটা লিখলাম এবং তার সাথে গুণ করব। এখানে যেহেতু 2 ঘর যাচ্ছে তাই এখানে দুটো 10-এর গুণফল মানে 100, এর সাথে 100 আমরা কি করব? গুণ করে দিচ্ছি। তো 2 এর সাথে 100 গুণ করলে হবে 200। তো 2 হেক্টোমিটার সমান কত মিটার হচ্ছে? 200 মিটার। এবং দেখে নাও 200 মিটার আর অলরেডি আগে থেকে ছিল 7 মিটার, তাই 200-র সাথে আমি আবার 7 যোগ করলাম, হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের 207 মিটার। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো উত্তরটা হচ্ছে সেটটা আইএক্স। অর্থাৎ 9 দাগের প্রশ্নটি দেখে নাও রয়েছে 2 × 3 = 5 কে শতকরায় তোমাকে প্রকাশ করতে হবে। বন্ধুরা আমি এর আগের ভিডিওতে যেখানে আমি 10 নম্বর স্কুলটা আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে সংখ্যা থেকে শতকরায় বা শতকরা থেকে সংখ্যায় নিয়ে যেতে গেলে কী করতে হয়। যারা এখনো পর্যন্ত সেই আগের ক্লাসটি করে আসোনি অবশ্যই সেই ক্লাসটি করে এসো। তো এখানে আমি শুধু সংখ্যাটা তুললাম প্রথমে। এখানে রয়েছে যে 2 × 3 = 5, এটাকে আমাকে শতকরায় অর্থাৎ এখান থেকে এমন একটা উত্তর আনতে হবে তার পেছনে আমার একটা পার্সেন্টেজ চিহ্ন থাকবে। যখন বন্ধুরা আমি বলেছিলাম সংখ্যা থেকে যখন পার্সেন্টেজে আনতে হবে তখন তার সাথে 100 গুণ করতে হয়। তো এই প্রথমে আমি এই যে মিশ্র ভগ্নাংশটা রয়েছে মিশ্র ভগ্নাংশটিকে আমি প্রথমে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তো দেখে নাও বন্ধুরা, যদি আমরা নিয়ে আসি তো এটা ক্লাস 5-এ শিখেইছো, যেটা নিচে থাকবে সেটা নিচেই বসাতে হবে। এই কোণাগুণি গুণ হবে, 5 দুগুণে হবে 10, যেটা হবে তার সাথে আবার উপরেরটায় যোগ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 10 আর 3 যোগ করতে হচ্ছে 13। তো 13/5 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটার সাথে যদি আমি এবারে 100 গুণ করি তখন আমার পার্সেন্টেজ চলে আসবে। তো এখানে কাটাকুটি করলে হবে 5 20 100, আর এখানে এবারে 13-র সাথে 20 গুণ করব এবং শেষে একটা পার্সেন্টেজ চিহ্ন দেবো। তো 13 দুগুণে হচ্ছে 26 আর 0 হচ্ছে 0, তো 260%। তো এক্ষেত্রে উত্তরটা হবে তোমাদের 260%। তো এখানে উত্তরটা হচ্ছে অপশান ডি এরটা। এক্স অর্থাৎ 10 দাগের প্রশ্নটি দেখে নাও, বলতেছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়। এখানে অনেকগুলো অপশান রয়েছে, 1টি 2টি অসংখ্য এবং 5টি। তো বন্ধুরা প্রথমে আমরা এখানে একটি বিন্দু ধরে দেবো। প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকা যায়। এখানে আমি যদি এই বিন্দুটাকে ধরে নেই, আমি এভাবে একটি সরলরেখা ড্র করতে পারি। সরি একটু বেঁকে গেছে, তোমরা স্কেল করে এঁকে নেবে। এভাবে একটি সরলরেখা আঁকতে পারি, এই ধারে যেতে পারে, এইভাবে আবার আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, আবার উপর দিয়ে আঁকতে পারি। এরকম করে বন্ধুরা কিন্তু আমরা অনেকগুলো সরলরেখা পাবো। এর নির্দিষ্ট কোনো আমি বলতে পারবো না যে নির্দিষ্ট করে কোনো বলতে পারবো না যে কটি সরলরেখা আমরা পাবো। তো এক্ষেত্রে আমাদের সরলরেখা কিন্তু অসংখ্য, তাই এক্ষেত্রে আমাদের উত্তরটাও কিন্তু হয়ে যাবে যে উত্তরটি হবে অসংখ্য। তো এক্ষেত্রে অপশানটি হবে আমাদের সি এরটা। এখানে রয়েছে যে 252%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এই সমস্ত অঙ্ক কিন্তু বন্ধুরা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত অঙ্কগুলো আমাদের পরীক্ষায় প্রায়শই দিয়েই থাকে। তো আমরা যেখানে এখানে দেখে নাও যে 9 দাগের প্রশ্নটি যখন সলভ করেছিলাম সেখানে একটা সংখ্যা দিয়েছিল, সেই সংখ্যা থেকে কিন্তু বন্ধুরা আমাদের পার্সেন্টেজে আনতে বলেছিল, কিন্তু এখানে পার্সেন্টেজ থেকে বন্ধুরা সংখ্যায় নিয়ে যেতে বলেছে। তো কি করব অঙ্কটা দেখে নাও, রয়েছে যে 252%। তো 252%, এখানে আমাকে পার্সেন্ট থেকে সামান্য ভগ্নাংশে মানে একটা আমাকে শুধু সিম্পল একটা সংখ্যা আমাকে বার করতে হবে। সেটা ভগ্নাংশের আকারেও আসতে পারে। তো বন্ধুরা এখানে 252%, তো এখানে পার্সেন্টেজ থেকে একটা আমাকে সংখ্যা আনতে বলেছে। তো নিয়ম হচ্ছে যখন আমাদের সংখ্যা থেকে পার্সেন্টেজ নিয়ে যাব তখন আমাদের 100 গুণ করতে হয়, কিন্তু এখানে পার্সেন্টেজ আগে থেকেই দেওয়া রয়েছে, তাই পার্সেন্টেজ থেকে যখন আমরা সংখ্যায় নিয়ে যাব এটা কিন্তু 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো এখানে 252 রয়েছে, তো 252 যেমন আছে এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমি আর না দিয়ে 100 লিখে দিচ্ছি নিচে, অর্থাৎ 100 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি। এরপর কিন্তু বন্ধুরা এটাকে আমরা একটু কাটাকাটি করে নিলে হবে। আমরা এটাকে 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 5 10 এবং 2 0 0 হচ্ছে, এবং এটাকে 2 1 2 হচ্ছে, 2 2 4 5 2 6 12। তোমরা যদি না মুখে মুখে কাটাকাটি করতে পারো তো অবশ্যই তোমরা ভাগ করে নিতে পারো। এই যে যেন আমি 2 দিয়ে 100কে কাটলাম, আমি যারা মুখে মুখে পারবে না এইভাবে ভাগ করে দিবে,
2 5 10, 2 0 0, দেখো 50 আসছে। হ্যাঁ, আবার যদি আমি 252কে কাটি, তো এখানে 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 এ 2 হচ্ছে 5 নামবে, 2 দুগুণে 4 হচ্ছে, আবার বিয়োগ করলে 1 হবে, এই 2টা আমার নামবে, 2 6 12 হচ্ছে, দেখো 126 হচ্ছে, এটা আমি লিখেছি। তারপর আমি বন্ধুরা এটাকে আবার 2 দিয়ে কাটবো, 2 25 এবং 50 হয়, এটাকে আবার 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 3 6। তো ফাইনালি আমাদের অ্যান্সারটি হচ্ছে 63/25। এই 63/25কে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে 63কেও, মানে তার নামটা রেখে আমরা 63ও ভাজাতে পারবো এবং 25ও ভাজাতে পারবো। তাই বন্ধুরা এখানে কিন্তু আমাদের উত্তরটা রয়ে গেছে। এরপর তোমরা চাইলে এটাকে কিন্তু বন্ধুরা মিশ্র ভগ্নাংশে আবার আনতে পারো, তো দরকার নেই, এইখানেই তোমাদের উত্তর হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো এখানে রয়েছে যে মান নির্ণয় করতে বলেছে যে 3600 এর 18%, এর মানটি আমরা কি করব, দেখে নাও। তো বলেছে যে 6 দাগ দিয়ে দেখি 3600 এর কিন্তু বলেছে 18%। তো আমরা কি করব, 3600 যেমন আছে আছে লিখবো, শুধু এর যেই কথাটি রয়েছে তোমরা 5 অবশ্যই দেখেছিলে, সে বডমাস নিয়ম, যে এই যে লিখে দিচ্ছি বডমাস নিয়মে, কিন্তু এই ও যে ছিল, ও এর অর্থ হচ্ছে এর, আর এর মানে আমরা গুণও বলতে পারি, তাই গুণ চিহ্ন দিয়ে 18% আমরা লিখে দিলাম। তারপর 3600 যেমন আছে আছে গুণিত চিহ্ন দিয়ে, আমি একটু আগেই বললাম যখন পার্সেন্টেজ থেকে সংখ্যায় নিয়ে যাব তখন আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, তাই নিচে আমি একটা 100 নিলাম। এরপর আমি সিম্পল এই পুরো সংখ্যাটাকে কাটাকুটি করে দেবো, এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, তারপর 36 এবং 18 আমরা গুণ করে দেবো। গুণ করলে কিন্তু বন্ধুরা আমাদের ফাইনাল অ্যান্সারটি চলে আসবে, তো আমরা গুণটা করে নিই। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। তো পরবর্তী ক্লাসগুলোতে আমি আরও অন্যান্য স্কুল সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।